আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার আলোচ্য বিষয়ের মধ্যে সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমরা কোনো একটা শব্দকে, কোনো একটা ওয়ার্ডকে যদি আমরা সেন্টেন্সের মধ্যে দেখি এবং তার চেহারা অনুযায়ী কখনোই এটা ফিক্স না যে এটা কোন পার্ট অফ স্পিচ। অর্থাৎ শব্দকে দেখে তুমি বলতে পারবে না এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, বা চেহারা দেখে কখনো বলা সম্ভব নয়। সাধারণত গ্রামাটিক্যাল ফাংশনের ক্ষেত্রে ওয়ার্ডটি কোন পজিশনে ব্যবহার হয়েছে, সেটা কি নাউনের পূর্বে ব্যবহার হয়েছে, না নাউনের অবস্থানে ব্যবহার হয়েছে, ভার্বে ব্যবহার হয়েছে, না প্রিপজিশনে ব্যবহার হয়েছে, এই অবস্থান অনুযায়ী তুমি সুনির্দিষ্ট করতে পারবেন যে আসলেই নাউন ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ। সো এই ক্ষেত্রে আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখি 1 নম্বর কোশ্চেন, মুসলিম ফাস্ট ডিউরিং রমাদান। অর্থাৎ রমাদানে মুসলিমরা রোজা করে, কিন্তু আমরা ফার্স্ট ফার্স্ট শব্দটা দ্রুত হিসেবে চিনি। এই ক্ষেত্রে ফার্স্ট শব্দটা হলো আমাদের অ্যাডভার্ব, কিন্তু আমাদের সেন্টেন্সে কিন্তু ফার্স্ট শব্দটা অ্যাডভার্ব নয়, কারণ মুসলিম শব্দটা হলো এখানে সাবজেক্ট, আর আমরা জানি যে সাবজেক্টের পরে কী ব্যবহার হয়, ভার্বের ব্যবহার হয়। সুতরাং ফার্স্ট শব্দটি নিচের কোনটি? অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড কনজাংশন। অবশ্যই এখানে ফার্স্ট শব্দটা হলো আমাদের একটা ভার্ব। দ্বিতীয় নম্বর কোশ্চেনটি, দ্য আপ ট্রেন ইজ লেট। দ্য আপ ট্রেন ইজ লেট। হেয়ার আপ শব্দটি কি? এখানে আপ শব্দটা যদি দেখি আমরা স্বাভাবিকভাবে আপ শব্দটা দেখতে প্রিপোজিশনের মতো চেহারা, কিন্তু আপ শব্দটা এখানে প্রিপোজিশন নয়। আমরা যদি সেন্টেন্সের সাথে খুব ভালো করে দেখি, এখানে ট্রেন একটা নাউন আছে এবং নাউনের পূর্বে আমাদের ব্যবহার করা হয়েছে কি? আপ। এই আপটা হলো এখানকার আমাদের একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং তার পূর্বে ব্যবহার করেছে আর্টিকেল দ্য। সুতরাং নিচের কোনটি হবে? নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। অবশ্যই সঠিক অ্যান্সার হলো অ্যাডজেক্টিভ। এরপরে হলো বেলাল ক্যাম আফটার মাই ডিপার্চার। অর্থাৎ আমার অবর্তনের পরে বেলাল এসেছিল। সো এখানে আফটার শব্দটা কোন পার্ট অফ স্পিচ? সো আমরা যদি দেখি আফটার শব্দটা সাধারণত এখানে প্রিপজিশন, কারণ হচ্ছে এই আফটার শব্দটা কখনোই অ্যাডভার্ব না। হয়তো তোমরা এখানে এখন বলবা যে পজিশন হলো আমাদের অ্যাডভার্বের, তো অ্যাডভার্বের পজিশন হলে তো আফটারটাকে আমি অ্যাডভার্ব বলতে পারি। অনেক সময় আফটার শব্দটা কিন্তু কনজাংশন আকারেও ব্যবহার করা হয়, কিন্তু এই সেন্টেন্সে কাম আফটার, ক্যাম আফটার এটা সাধারণত প্রিপজিশন আকারে ব্যবহার হয়। অর্থাৎ মাই ডিপার্চারের পূর্বে নাউনের একটা ফেজ আছে, এই নাউন ফেজটার পূর্বে ব্যবহার করা হয়েছে আফটার, এবং এটা হলো আমাদের একটা প্রিপজিশন। অর্থাৎ সঠিক অ্যান্সারটি হলো বি নাম্বার, প্রিপজিশন। বাকি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড কনজাংশন নয়। ওকে, থ্যাংক ইউ। এরপরে কোশ্চেনটা হচ্ছে, আই স ইউ ওয়ান্স বিফোর। আমি তোমাকে দেখেছিলাম একবার আগে। তো সাধারণত এখানে বিফোর শব্দটি কোন পার্ট অফ স্পিচ? নাউন, প্রোনাউন, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাডভার্ব, কারণ হচ্ছে এখানে দুটো অ্যাডভার্ব ব্যবহার হয়েছে এই সেন্টেন্সের ক্ষেত্রে। একটা হলো ওয়ান্স আর একটা হলো বিফোর, এবং সাবজেক্ট হলো আই, ই, ভার্ব হলো আমাদের স, ইউ হলো আমাদের একটা অবজেক্ট। সো সাধারণত এখন আমাকে দেখতে হবে যে এখানে বিফোর শব্দটা সাধারণত স নামক ভাবটাকে কী করছে? মডিফাই করছে। সুতরাং সঠিক অ্যান্সার হলো আমাদের ডি। এরপরের প্রশ্নটা হচ্ছে, দে আর ম্যান অফ লাইক বুইল্ড অ্যান্ড স্ট্যাচার। তারা মানুষ, তারা হলো মানুষ কিসের মতো? বুইল্ড অ্যান্ড স্ট্যাচার। অর্থাৎ এখানে দৈহিক গঠনের দিক থেকে বুইল্ড শব্দটা আমাদের ব্যবহার করা হয়, এবং এটা কিন্তু সাধারণত আমাদের একটা অ্যাডজেক্টিভ। ওকে, সুতরাং আমরা যদি এখানে দেখি লাইক শব্দটা কোন পার্ট অফ স্পিচ? লাইক বুইল্ড, লাইক স্ট্যাচার। সাধারণত এখানে শব্দটি হলো আমাদের অ্যাডজেক্টিভ, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে লাইক শব্দটাকে প্রিপজিশন হিসাবে বিবেচনা করি। অনেক সময় অর্থে লাইক মানে মতো অর্থে ব্যবহার করা হয়, অনেক সময় লাইক শব্দটা ভার্ব অর্থে ব্যবহার হয়, কিন্তু এই লাইক শব্দটাকে দেখে আমি কখনো সুনির্দিষ্ট করতে পারবো না যে লাইক শব্দটা এখানে ভার্ব। সাধারণত অফ নামক প্রিপজিশনের পরে এটা লাইক বিল্ড অ্যান্ড লাইক স্ট্যাচার হিসাবে ব্যবহার হয়েছে। সুতরাং স্ট্যাচার অ্যান্ড বিল্ড এটা হলো আমাদের নাউন, সুতরাং নাউনের পূর্বে ব্যবহারে কি? অ্যাডজেক্টিভ। সুতরাং সঠিক অ্যান্সার হলো অ্যাডজেক্টিভ। এরপরে কোশ্চেনটা হচ্ছে, দেয়ার হাউস ইজ অপোজিট দ্য রেড ক্রিসেন্ট হসপিটাল। দেয়ার হাউস ইজ অপোজিট দ্য রেড ক্রিসেন্ট হসপিটাল। সো এখানে সাধারণত আমাকে দেখতে হবে যে অপোজিট শব্দটি কোন পার্ট অফ স্পিচে ব্যবহার করেছে। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে অপোজিট শব্দটা একটি কী আকারে ব্যবহার করি? অপোজিটটা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করি। অপোজিট মানে অপর দিকটা অনেক সময় অ্যাডভার্ব আকারেও ব্যবহার হয়, কিন্তু আমরা যদি এই সেন্টেন্সের মধ্যে দেখি যে অপোজিট শব্দটা আসলে আমাদের প্রিপজিশন আকারে ব্যবহার হয়েছে। প্রিপজিশন কীভাবে? সাধারণত রেড ক্রিসেন্ট হসপিটালের অপর দিকে হলো তাদের বাড়িটা। সাধারণত এখানে দেয়ার হাউসের সাথে দ্য রেড ক্রিসেন্ট হসপিটাল এই দুইটাকে কী করা হয়েছে? যোগ করা হয়েছে প্রিপজিশন অপোজিটের মাধ্যমে। সুতরাং সঠিক অ্যান্সার হলো প্রিপজিশন। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।